ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। অকেন্দ্র বৃত্তের 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যায়ের এবি ও সিডি কেন্দ্র বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। আচ্ছা, তো তাহলে প্রথমে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবারে দুটি জ্যা, একটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা একটু দূরে হলো বৃত্ত থেকে, যেটার নাম দিলাম এ বি। ওকে, এটি হচ্ছে 10 সেন্টিমিটার। আরেকটি জ্যা, সেটি হচ্ছে 24 সেন্টিমিটার, সে তাহলে এটা বৃত্তের কাছাকাছি কেন্দ্রের কাছাকাছি হবে। ঠিক আছে, তো সেটি হচ্ছে সিডি। ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবারে কি করতে হবে যে বিপরীত পার্শ্বে অবস্থিত, এবারে এই জ্যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে এবারে আমি যদি এখানে এই কেন্দ্রের উপর দিয়ে একটা লম্ব আঁকি, তাহলে সেই লম্বটার দৈর্ঘ্য হবে 17 সেন্টিমিটার। ওকে, এটার নাম দিলাম এম এন। ওকে, তো এম এন হচ্ছে 17 সেন্টিমিটার। ফাইন। আচ্ছা, এবারে আমি ও এ যুক্ত করলাম এখানে, আর ও সি যুক্ত করলাম। আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, মানে ইদার ও এ বা ও সি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রগামী যদি কোনো লম্ব আঁকি, তো তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এখানে এম এন লম্ব, এম এন হচ্ছে এ বি এর ওপরে লম্ব, অ্যাজ ওয়েল অ্যাজ এম এন হচ্ছে সিডি এর ওপরে লম্ব। ঠিক আছে, তো যেহেতু এর একটি কেন্দ্রগামী সরলরেখা এম এন, তো তাহলে এটা বৃত্তকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এ বি, তাহলে এম হলো এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এভাবে আমি লিখতে পারি। ওকে, আর এন হলো সিডি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এখানে এই এ এম এর দৈর্ঘ্য হবে 10/2, দ্যাট ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই এ এম হবে 5 সেন্টিমিটার। আর এদিকে সি এন হবে, সি এন ইজ ইকুয়াল টু 24/2, দ্যাট ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখানে সি এন হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবারে আমি কি করছি, আমি এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এম ও এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স। ওকে, তাহলে এন ও কত হবে, 17 মাইনাস এক্স। এখানে আমার লেখার জায়গা নেই, এটা আমি ধরছি এম ও ধরছি এক্স। তাহলে এখানে এন ও মানে এই ছোট জায়গাটা, এটা হচ্ছে 17 মাইনাস এক্স। ওকে, এবারে এই দুটো ত্রিভুজ এ এম ও এবং সি এন ও, এই দুজনের জন্য আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে ত্রিভুজ এ এম ও তে আমি পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছি। তো এখানে অতিভুজ হচ্ছে এ ও, তো এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এম স্কোয়ার প্লাস এম ও স্কোয়ার। ওকে, তাহলে এ ও স্কোয়ার, এ ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এ ও স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, তাহলে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা আমি 1 নম্বর দিলাম। আবার চলো ত্রিভুজ সি এন ও তে, তাহলে সি ও তে কি হবে, দেখো সি ও স্কোয়ার মানে অতিভুজ, এখানে সি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এন স্কোয়ার প্লাস এন ও স্কোয়ার। ওকে, তো সি এন হচ্ছে 12, তো 12 স্কোয়ার, আর এদিকে এটা হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো সি ও স্কোয়ার এটা আমরা পেলাম। ঠিক আছে, আর যেহেতু এ ও ইজ ইকুয়াল টু সি ও, একই বৃত্তের ব্যাসার্ধ, তো তাহলে আমরা 1 ইকুয়ালস টু 2 করতে পারি। তো 1 ইকুয়ালস টু 2 করলে দেখো আমরা একটা সমীকরণ পাবো। তো 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো 5 square is 25, so 25 plus x square is equal to 12 square is 144 plus এটাকে আমরা a minus b whole square ফর্মুলাতে ভাঙবো, so 289 minus 34x plus x square। এবারে দেখো প্লাস এক্স স্কোয়ার বোথ সাইড ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তাহলে আমরা 34xটাকে বাদিকে নিয়ে আসি, তো 34x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 144 প্লাস 289 মাইনাস 25। ওকে, তো তাহলে এটা সলভ করলে দেখো কি আসে, 144 প্লাস 289, এটা যোগ করলে হচ্ছে 433, 433 মাইনাস 25। ওকে, মাইনাস 25 করলে আসবে 408, তো 34x ইজ ইকুয়াল টু 408।
তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 408 ডিভাইডেড বাই 34। ওকে ওকে, তাহলে 408কে যদি 34 দিয়ে ভাগ করি তাহলে আসবে 12। তাহলে এক্স আমরা পাচ্ছি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 12। তো এক্স ইজ ইকুয়াল টু 12 মানে কি হলো? দেখো আমাদের তো কিন্তু এক্স বের করতে হবে না, এখানে কিন্তু অনেকে ভুল করে উত্তর লিখে ছেড়ে দেয়। আমরা কিন্তু এক্স, এখানে এক্স আমরা 12 পেয়েছি, ঠিক আছে? তো 12 মানে কি হলো? এই কেন্দ্র থেকে এম বিন্দু এর দূরত্ব হচ্ছে 12, ঠিক আছে? তো এক্স ইজ ইকুয়াল টু এখানে এটা 12 পেলাম। ওকে, এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি 12। ফাইন, আমাদেরকে নির্ণয় করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনে, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা এক্স এর মান বসাই তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, আমি এখানেই লিখছি 1 নম্বর ইকুয়েশনে আমি কি বসাচ্ছি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স 12 পেয়েছি 12 স্কোয়ার। ওকে, তো তাহলে এটা হবে 5 স্কোয়ার হচ্ছে 25, 25 প্লাস 12, 12 হচ্ছে 144। তাহলে এটা হচ্ছে 169। সো এ ও স্কোয়ার হচ্ছে 169, therefore এ ও is equal to root over of 169, so that is equal to 13। ওকে, তো তাহলে আছে 13 সেন্টিমিটার। সো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। ফাইন, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।